আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে আমরা এই উড লোগো ডিজাইনটি তৈরি করতে পারি। তো এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আপনি যদি একবার দেখেন তাইলে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। প্রথমে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এই ধরনের একটা শেপ নিব এবং স্ট্রোকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। প্রয়োজন অনুযায়ী আমি স্ট্রোকের ভ্যালুটাকে বাড়াই দিব। তো আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালুটাকে বাড়াই দিচ্ছি। এখানে ৮০, ৯০ বা ১০০ পর্যন্ত হয়তো বা লাগতে পারে। তবে আমার এখানে পেজটা হচ্ছে ৩৩.৩৩% জুম করা। আমি এখান থেকে আরও কিছুটা কমিয়ে নিই। আমি এতটুকু মোটামুটি রাখলে ম্যাবি হবে। এবার আমি এটাকে এইভাবে ঘুরাই নেব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবেন। তাইলে ঠিক শেপটা এরকম আকারে হয়ে যাবে। এবার এখান থেকে ধরে এটাকে হালকা একটু ডাউন করে নেবেন, তাইলে আপনার শেপটা হয়ে যাবে। এবার অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা বড় করে নেবেন। ওকে, এবার আমি আবারও কিছুটা চাপায় নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যেতে হবে। তারপর আমি এখান থেকে ধরেন এইভাবে একটা শেপ নিলাম। তারপর আমি এই শেপটাকে হচ্ছে এখানে বসাই দেব। তারপর আমি এই শেপটাকে সরাসরি এখানে বসাই দেব। ওকে, এবার হচ্ছে আমরা অ্যালাইনটাকে একটু দেখে নিতে পারি যে অ্যালাইনটা আসলে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অ্যালাইনটা আমাদের ঠিকঠাক আছে। আর এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই তিনটাকে একসাথে ধরে আমরা স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা কমিয়ে দিতে পারি। বেশি মোটা হইলে আবার দেখতে খারাপ লাগবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমি যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে। তারপর একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এইরকম একটা শেপ নিব এবং এই কালারটাকে আমি ফিল কালার দিয়ে দিব। ওকে, এবার এই শেপটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ, তারপর এখান থেকে পাথ অপশন থেকে স্প্লিট ইনটু গ্রিড এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে এখান থেকে রোতে দিবেন 2, কলামে দিবেন 2। তারপর এই যে গোটার নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। আমি এখান থেকে 10 দিয়ে দিলাম এবং এখান থেকে হচ্ছে 10 দিয়ে দিব। ওকে, তো এবার আমি এখান থেকে ওকে করে দিব। এখন সম্পূর্ণ শেপটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। ওকে, এবার সম্পূর্ণ ডিজাইনটাকে আমাদের মোকআপ করতে হবে। তো মোকআপ করার জন্য আমরা ফটোশপের একটা মোকআপ ব্যবহার করব। আমি এখান থেকে এটাকে সম্পূর্ণটা কেটে দিই। তো ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর হচ্ছে আমি আমার যেখানে মোকআপ রাখি সেই ফোল্ডারে চলে যাই। ওকে, এবার এই যে উড লোগো মোকআপ, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর এই মোকআপটাতে আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে মোকআপ করব। তো এখানে বেশ কিছু বিষয় আছে বোঝার, সেই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাইলে সহজে বুঝতে পারবেন। প্রথমে ইউর লোগো হেয়ার এখানে ডাবল ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণটা মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফটোশপের এখানে এনে ছেড়ে দিব। এরপর হচ্ছে প্রয়োজন অনুযায়ী অল্টার এবং শিফটটাকে ধরে বড় করে নেবেন। আমি আর একটু উপরের দিকে তুলে নিলাম। এবার টিক মার্কে ক্লিক করবেন, অ্যান্ড দেন এই লেয়ার 2 যে লেখাটা রয়েছে এটার চোখটা বন্ধ করে দিব। তারপর হচ্ছে এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে নিচে উড হাউস লেখাটা বাকি আছে। আমি একটু লিখে নিই। এখান থেকে WOODHOUSE, আমি এইচটাকে একটু বড় হাতে দিয়ে দিই। ওকে, এবার এখান থেকে আমি এটাকে অ্যালাইনটাকে একটু ঠিক করি। প্রত্যেকটা ডিজাইনের অবশ্যই গুরুত্ব দিয়ে আপনি ডিজাইন করবেন, তাইলে আপনি সহজে কোয়ালিটিফুল ডিজাইন বানাতে পারবেন। ওকে, তো এবার আমাদের সব কিছু হয়ে গেল। এখন ফটোশপে এসে এই ডিজাইনটাকে আমরা একটু ডিলিট করে দিয়ে আবার এই ডিজাইনটাকে নিয়ে আসি। সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে এইখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। তারপর প্রয়োজন অনুযায়ী অল্টার শিফট ধরে বড় করে নিয়ে এখানে বসায় দিলাম। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু লোগোটা আমরা সম্পূর্ণটা ব্ল্যাক কালারের করেছি, ঠিক আছে? তা আমরা এটাকে এখানে নিয়ে এখানে রেখে দিলাম।
এবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পর এখানে হচ্ছে আমাদের এটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমরা হচ্ছে এই ট্যাবে যখন ফিরে আসব ঠিক তখনই আমাদের ডিজাইনটা এইরকম হয়ে যাবে। এখন আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের অনেকের প্রশ্ন যে আপনি নিলেন এখান থেকে ব্ল্যাক কালার, কিন্তু এটা কিভাবে এই কালার এখানে হইল? তো মূলত আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই লোগোটাকে যে কোনো কালারেই আপনি এখানে তৈরি করেন না কেন, যখন আপনি ফটোশপের মাধ্যমে এই মোকআপটার মধ্যে আপনি মোকআপ করবেন, তখন এখানে কি কালার দিলেন না দিলেন সেটা দেখার বিষয় না। কারণটা হচ্ছে মোকআপের মধ্যে এই কালারটাই সেট করা রয়েছে। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো কালারেই এই ডিজাইনটা করেন না কেন, আপনি ফটোশপে যখন এই মোকআপটা ব্যবহার করবেন প্রত্যেকটা কালারের ক্ষেত্রেই কিন্তু এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। অনেকের একটা ধারণা যে ভাই আমি রেড কালারের ডিজাইন বানিয়েছি, কিন্তু আমার এই মোকআপে এসে কালার পরিবর্তন হয়ে গিয়েছে। তো এইগুলির জন্য একটাই উত্তর, সেটা হচ্ছে যে কিছু কিছু মোকআপ রয়েছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো কালারই আপনি এখানে দিয়ে আপনি ডিজাইনটা তৈরি করেন না কেন, সেটা এখানে এসে কিন্তু এই মোকআপের কালারে হয়ে যায়। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ এই ডিজাইনটা উডের জন্য বানানো হয়েছে। আই মিন কাঠের যে ডিজাইনগুলি রয়েছে সেই কাঠের ডিজাইনগুলি কিন্তু এখানে বানানোর জন্যই কিন্তু এই ডিজাইনটা বানানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো ধরনের ডিজাইনই বানান না কেন, যে কোনো কালার দিয়ে বানান না কেন, আপনি যখন উড মোকআপের মধ্যে নিয়ে আসবেন তখন এইগুলি এই কালারেরই এখানে অ্যাপ্লাই হবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।